খুদের চালের ভাতটা একটু ভিন্ন রকমভাবেই রান্না করেছিলাম এবং এই চালের ভাতের সাথে যে কোনো ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এর সাথে কিন্তু জামালু ভর্তাটা করেছিলাম এবং আমি কিছু দেশি খুদের চাল, তার ভিতরে কিন্তু আমি 1 মুঠ ডাল নিয়েছিলাম। তো এটা একত্রে ভালো করে আমি ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, সাথে আমি স্বাদ মতো লবণ এবং কিছু গোটা মরিচও এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। যখন ভাতটা একদম হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল ঠিক তখন আমি এর ভিতরে কিছু পাট শাক দিয়ে দেবো। তো বাগান থেকে আমি টাটকা কিছু পাট শাক ছিঁড়ে নিয়ে আসছিলাম, তো এগুলি খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই পাট শাকগুলি কিন্তু আমি একদম গোটা গোটাই এর ভিতরে দিয়ে দেব। তো সম্পূর্ণ পাট শাকগুলি একদম এর ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি কিছু সময় এটা একদম লাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে পাট শাকগুলি ভাতের নিচে ঢেকে যায়। তো সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন একদম ঢেকে দেবো। তো 5 মিনিটের ভিতরে কিন্তু এই শাকগুলো একদম সফট হয়ে যাবে এবং বোঝাই যাবে না যে এর ভিতরে আমি এতগুলি শাক দিয়ে দিয়েছিলাম। তো অলরেডি আমি এখন ঢেকে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করছিলাম। তো এই যে দেখুন শাকগুলি একদম সফট হয়ে অল্প হয়ে গিয়েছে এবং এই ভাতের থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আমি এরকম পাট শাক দিয়ে খুদে চালের ভাতটা অনেক বছর আগে খেয়েছি, তো আজকে আমি নিজের হাতে রান্না করেছি। এটা আর কি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো ভিতরে যে ডালটা দিয়ে দিয়েছিলাম, ডালটা একদম সফট হয়ে গিয়েছে এবং মরিচটাও সুন্দর একদম নরম হয়ে গিয়েছে। তো এর নিচে যে ভাতটা লেগে যায়, সেই লেগে যাওয়া ভাতটা খেতে কিন্তু অনেকেই অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। তো অলরেডি এই যে দেখুন একদম খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এর পাশাপাশি আমি কিছু জামালু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো জামালুটা পাশাপাশি হচ্ছে। তো জামালু ভর্তার জন্য আমি যে যে উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমি কেটে রেখেছিলাম। তো আজকে আমি যে জামালুটা ভর্তা করব সেটা কিন্তু একদম সম্পূর্ণ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা করব। তো অলরেডি ভাতটা হয়ে গিয়েছে, তো আরও কিছু সময়ের জন্য আমি এটা এখন ঢেকে দেব। তো অলরেডি জামালুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো জামালুটা আমি নামিয়ে রেখেছি। তো যখন জামালুটা একটু ঠান্ডা হয়েছিল ঠিক তখন আমি এর উপরের যে খোসাগুলি রয়েছে সেগুলি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এই যে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এর উপরে খোসাগুলি ছাড়ানোর পরে আমি যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রেখেছিলাম এটা একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো পরবর্তীতে জামালুগুলিও একদম খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছিলাম। তো এই জামালু ভর্তা দিয়ে এবং এই খুদের চালের ভাতটা খেতে এত ভালো হয়েছিল। তো এখন কিন্তু অনেক দোকানে বা গ্রামে খুদের চালটা পাওয়া যায়। তো আপনারা ঠিক এইভাবে যে কোনো ভর্তা দিয়ে খুদের চালের ভাতটা পাট শাক দিয়ে রান্না করবেন এবং খেয়ে দেখবেন, এটা আসলে অনেক টেস্টি এবং অনেক মজা। তো আজকের রেসিপি কেমন লেগেছে সবাই কমেন্টস বক্সে জানাবেন।